সবাই তো এসে গেছেন। মিস্টার বাসু, এবারে আপনি আপনার বক্তব্য রাখতে পারেন। দেখুন, গত বছর হাসপাতালের প্রয়োজনে আপনারা মালপত্র কেনার যে প্ল্যানিং করেছিলেন, সে অনুযায়ী কিছু মাল কেনা হয় আর কিছু মালের অর্ডার দেওয়া হয়। যে মাল কেনা হয়েছে আমার তা নিয়ে কিছুই বলার নেই। আমার বক্তব্য হলো যে মালের অর্ডার দেওয়া হয়েছে সেই সম্বন্ধে। আপনারা তো জানেন ডাক্তারি জিনিসপত্রের দাম অত্যন্ত বেশি, তাই ওইসব জিনিস অর্ডার দিলেই মালের অর্ধেক টাকা অগ্রিম দিতে হবে। এক্ষেত্রেও তাই হয়েছিল। তবে আমরা পরীক্ষা করে দেখেছি এবং খোঁজখবর করে জেনেছি যেসব ক্ষেত্রে অর্ধেক টাকা অগ্রিম দিয়ে মালের অর্ডার দেওয়া হয়েছিল সেসব কোম্পানির কোনো অস্তিত্বই নেই। তার মানে আপনি বলতে চাইছেন যে কেউ নিজের সুবিধার জন্য জাল কোম্পানি খাড়া করে আমাদের টাকা বার করে নিচ্ছে? এক্স্যাক্টলি। আপনাকে অনেক ধন্যবাদ মিস্টার বাসু। রিপোর্ট জমা দেওয়ার আগে আপনি যে আমাদের জানিয়েছেন তার জন্য আমরা কৃতজ্ঞ। তবে আপনার এখন প্রধান কাজ হবে কে এই কাজ করেছে তাকে খুঁজে বার করা। আমি আমার কর্তব্য সম্পর্কে যথেষ্ট সচেতন মিস্টার পাল চৌধুরী। আমি আশা করছি কয়েকদিনের মধ্যেই আপনাদের নাম জানাতে পারব। গুড। আমি তাহলে এখন উঠি। আসুন। বলুন আমাকে কি করতে হবে? লক্ষ্মী ছেলের মতো গুড বয় হয়ে খাটে গিয়ে শুয়ে পড়ো। আমি তোমার হরলিক্সটা পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? কি হলো? পাঠিয়ে দিচ্ছি মানে তুমি আসবে না তাই তো? দেখো, তুমি যদি না আসো আমি কিন্তু হরলিক্স খাবো না, আর খালি গায়ে গিয়ে বারান্দায় দাঁড়াবো। তুমি কিন্তু খুব ছেলে মানুষই করছো। আমি কিচ্ছু জানি না, ব্যাস। প্লিজ, বাড়িতে তো আরো লোকজন আছে নাকি? দেখো, আমি যদি এখন সবসময় তোমার সামনে দাঁড়িয়ে থাকি, মানে তোমার ঘরে এসে বসে থাকি, তারা কি ভাববে বলো? কে কি ভাবলো আমার জানার কোনো দরকার নেই। তুমি এখন লক্ষ্মী মেয়ের মতন এখানে এসে বসবে। প্লিজ একটু বোঝার চেষ্টা করো। কে আছে বাড়িতে এখন? সবাই তো যে যার কাছে বেরিয়ে গেছে। আর মা আছে, মা তো আর উপরে আসবে না। বৌদি, কি হলো? কি একটা আওয়াজ না? চলো তো দেখি। স্যার, কি হলো? ফাইলটা কোথায়? ফাইলটা পাওয়া যাচ্ছে না স্যার। তার মানেটা কি? হ্যাঁ স্যার, আতিপাতি করে খুঁজলাম কিন্তু ফাইলটা পেলাম না। আপনার কেয়ারলেস বানান না, দেশ পরিচয় পাওয়া যাচ্ছে, বুঝলেন ভজন বাবু? কিন্তু স্যার, থামুন। কাস্টডি থেকে ফাইলটা হারিয়ে গেল, এখন কিভাবে এটা কম্পেনসেট হবে বলতে পারেন? হ্যালো। ও সুদর্শন, হ্যাঁ বলো। কি কি বলছো কি তুমি? এখনো জ্ঞান ফেরেনি? ডাক্তারবাবু, ডাক্তারবাবু দেখছেন? হ্যাঁ আমরা আসছি, আমরা 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 এক্ষুনি আসছি। কি হয়েছে? ওই হয়েছে বেশদা? সুদর্শন ফোন করেছিল, মানে বৌদির। হ্যাঁ, মার কি হয়েছে মেজে বাবা? বৌদির জ্ঞানটা, মানে ডাক্তারবাবু দেখছেন, তুমি চিন্তা করো না, ডাক্তারবাবু দেখছেন। চলো আমি বাড়ি যাচ্ছি, তোমরা পরে এসো। না, আমরাও যাবো। শুনুন, ফাইলটা ভালো করে খুঁজে দেখুন তো। হ্যাঁ স্যার, হ্যাঁ আমি দেখছি স্যার, আমি ভালো করে খুঁজে দেখছি। আমি তো রোজ সকালে চিরতার জল খাই। জলটা খাওয়ার পর থেকে বুকের ভেতরটা কেমন ধড়ফড় করে উঠল। তারপর তারপর অনিমার সঙ্গে কথা বলতে বলতে চারিদিকটা কেমন অন্ধকার হয়ে গেল। তারপর আমি আর কিচ্ছু জানি না, কিচ্ছু মনে নেই আমার।
মাসি মাসি যখন বৌদির সাথে কথা বলছিল, মাসি কিন্তু তখন ঠিকই ছিল। হঠাৎ যেন কি একটা হয়ে গেল। ঠিক আছে বৌদি, তুমি আর বেশি কথা বলো না, এখন একটু বিশ্রাম নাও। তুমি রেস্ট নাও মা, কথা বলো না। কষ্ট হচ্ছে? বৌদির শরীরের ব্যাপারটা আমায় খুব চিন্তায় ফেলেছে। বাড়িতে এতগুলো ডাক্তার থাকা সত্ত্বেও ঠিকঠাক একটা ডায়াগনোসিস হচ্ছে না। বলছিলাম মাকে কলকাতায় নিয়ে গিয়ে কোনো স্পেশালিস্টকে দিয়ে দেখালে কিরকম হয়? কলকাতা থেকে কোনো স্পেশালিস্ট ডক্টরকে কল দিয়ে আনা যায় না? হ্যাঁ, সেটা অবশ্য করা যেতেই পারে। কাকে ডাকবেন? তোমরা যদি রাজি থাকো তাহলে আমি একবার সোমনাথের সঙ্গে কথা বলতে পারি। তোমার সেই কলেজ লাইফের বন্ধু? এক্স্যাক্টলি, ডক্টর সোমনাথ চ্যাটার্জি, FRCS। আমার মনে হয় সোমনাথ যদি একবার দেখে তাহলে একটা প্রপার ডায়াগনোসিস ও নিশ্চয়ই করবে। তাহলে আর দেরি করা হচ্ছে কেন? হ্যাঁ, তাহলে একটা ফোন করে দেখি। হ্যালো, হ্যাঁ সোমনাথ, আমি সুপ্রকাশ বলছি। না, কি হয়েছে জানিস, আমার বৌদি গত 15 দিনের মধ্যে প্রায় 3-4 বার অজ্ঞান হয়ে গেছে। না রে, ছেলেরা কেউ ধরতে পারছে না ঠিক কি হয়েছে। তুই যদি একবার দেখতিস। হ্যাঁ, সম্ভব হবে? ওকে, ফাইন। হ্যাঁ ঠিক আছে, তুই গাড়িতে আসবি তো? ওকে, ঠিক আছে। থ্যাঙ্কস এ লট। কালকে আয়, তারপর সব কথা হবে। হ্যাঁ, রাখি, বাই। সোমনাথ আসছে, কালকেই দেখবে। বাহ, তাহলে তো ভালোই হলো। আমি বলছিলাম কি মেচকা, মায়ের যে এখন শরীরের কন্ডিশন, তাতে কি মাকে একা শুতে দেওয়া ঠিক হবে? অ্যাবসলিউটলি কারেক্ট। বৌদিকে এখন একা রাখার প্রশ্নই ওঠে না। হ্যাঁ, সঙ্গে কেউ থাকলে তো ভালোই হয়, কিন্তু কে থাকবে? বড় বৌমার তো বাচ্চা হয়েছে, ওর পক্ষে তো থাকা সম্ভব নয়। কেন? গুঞ্জা থাকতে পারে। কি গুঞ্জা, তুমি থাকতে পারবে? নিশ্চয়ই। আমার তো মাসির পাশের ঘরটাই, আমার শুতে কোনো অসুবিধা হবে না। তাহলে আজ রাত্রে গুঞ্জা বৌদির কাছে থাকছে। কিন্তু তোমার চোখে জল কেন? তুমি কাঁদছো কেন? এটা কিন্তু আমার কাছে রহস্যই থেকে গেল। কি হলো, বললে না তো? বলো। তোমার ছোট কাকা একটু আগে এসেছিল বিয়ের প্রস্তাব নিয়ে। বিয়ের প্রস্তাব? আমি তোমাকে বিয়ে করতে চাই গুঞ্জা। আই লাভ ইউ। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি গুঞ্জা। আমি জানি এতে তোমার বাবার কোনো অমত হবে না, কিন্তু তুমি যদি রাজি হও এখন, তাহলে। হ্যাঁ হ্যাঁ, আমি মানে হ্যাঁ হ্যাঁ, বলো বলো গুঞ্জা, আমি তোমাকে বিয়ে করতে রাজি। আমি তোমাকে আগেও বলেছিলাম, আমার প্রতি ওনার ব্যবহার আমার যেন কেমন অন্যরকম লাগে, আর সেটাই সত্যি। উনি যখন সরাসরি আমাকে বিয়ের প্রস্তাব দিলেন, তখন কি আমাদের আর দেরি করা উচিত? কি হলো? কিসের শব্দ? কি হয়েছে মা? গ্লাসটা ভাঙলো কি করে? আমিও তো সেটাই ভাবছি। কাঁচ ভাঙার শব্দে আমারও ঘুম ভেঙে গেল জানিস। বিড়াল টেরাল ঢুকেছিল নাকি? হতে পারে, কিন্তু
আমি তো যাবার সময় দরজাটা ভেজিয়ে দিয়ে গেছিলাম। কিন্তু তোরা তোরা কোথায় ছিলি? আসলে মা বারান্দায় গিয়েছিলাম। না না মানে তোমাকেই দেখতে আসছিলাম, কিন্তু তুমি ঘুমোচ্ছিলে তো, তাই আমরা আমরা বারান্দায় গিয়ে একটু কথা বলছিলাম মা। তুই তুই আবার অসুস্থ শরীর নিয়ে নিচে নেমে এলি কেন? বললাম না, তোমাকে দেখতেই এসছিলাম। আমাকে দেখতে না? কি যে বলো না মা। মা তুমি একটা কথা সত্যি করে বলো তো, যে তুমি তুমি জেগেছিলে না? বুবুন, আমার মনে হচ্ছে তুই যেন কিছু একটা বলতে চাইছিস। হ্যাঁ মানে শোন বাবা, আমিও কয়েকদিন ধরে ভাবছি তোকে একটা কথা বলবো। কি কথা বলো? দেখ বাবা, আমার সময় ঘনিয়ে এসছে। আমি হয়তো আর বেশি দিন বাঁচবো না। সেই জন্য তোকে আমি যে কথাটা বলতে চাইছি সেটা বলবো। জানিস বাবা, গুঞ্জার মা মহামায়ার অনেক দিনের ইচ্ছে ছিল যে গুঞ্জা চিরকাল এ বাড়িতেই থাকুক। আমি ওর মায়ের ইচ্ছেটাকে চিরস্থায়ী করতে চাই। কিরে কিরে চুপ করে আছিস কেন? বল কিছু। হ্যাঁ রে মা, দাঁড়িয়ে রইলি কেন? বল, আয় আমার কাছে এসে বস। আয় আয়, কিছু বল মা। আমি আর কি বলবো মাসি, মা মারা যাওয়ার আগে আমার ভালো মন্দের সব ভার তো বাবা তোমাকে দিয়ে গেছেন। তুমি যেটা ভালো বুঝবে সেটাই করবে। সেদিনের কথাটা আজ আমার এখনো মনে পড়ে। বউটা ও এবার থেকে তোমার কাছে থাকবে। আমার কাছে? শুধু তোমার কাছে নয়, তোমার কাছে তোমার মেয়ে হয়ে থাকবে, তোমার আদর যত্ন পাবে। নিশ্চয়ই ঠাকুরপো, এ আর বলতে। যাক, আমি একেবারে নিশ্চিন্ত হলাম। ও আচ্ছা শিবশঙ্কর, তুমিও তো আমাদের সাথে চলে যেতে পারো। হ্যাঁ, আমরা দুই বন্ধু মিলে বাকি জীবনটা বেশ সুন্দরভাবে কাটিয়ে দিতে পারি। না হে অবিনাশ, তোমার প্রস্তাবটা লোভনীয়, সন্দেহ নেই, কিন্তু আমি এবার একটু একা থাকতে চাই। বেশ, তো আমি মাঝে মাঝে তোমাদের ওখানে যাব, গল্প করব, গুঞ্জাকে দেখে আসবো। বেশ, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত বলো? দেখো, এই হাসপাতালের কাজকর্ম আমি আর একা সামলে উঠতে পারছি না, আর ইয়ং স্টাফদের ওপরও আমি পুরোপুরি ভরসা রাখতে পারছি না। তাই বলছিলাম যে তুমি যদি কিছুটা ভার নাও। হ্যাঁ ঠাকুরপো। আমি? হ্যাঁ, আমি ভার নেব? হ্যাঁ, কেন নয়? আরে বাবা, তুমি এখানে বসে নির্দেশ পাঠাবে যাতে হাসপাতালে সব কাজকর্ম ঠিক মতো হয়। আর তাছাড়া এই ব্যাপারে তো তোমার অনেক অভিজ্ঞতা। একটু চিন্তা করে দেখো। একটু চিন্তা করুন ঠাকুরপো। আচ্ছা ঠিক আছে, এত করে যখন বলছো, বেশ, আমি না হয় দায়িত্ব নেব। বাঁচালে শিবশঙ্কর, আমাকে বাঁচালে। ঠাকুরপো, আমি তাহলে গুঞ্জাকে তৈরি করে নিয়ে যাই। আর সেই জন্যই তো মহামায়া শিবশঙ্কর বাবুর ইচ্ছাটাকে চিরস্থায়ী করতে চাই। বুবুন, তোর কি মত বল? পাগল ছেলে, মায়ের কাছে কিসের লজ্জা রে? কি ভাবছিস আমি কিচ্ছু জানি না? আমি সমস্ত কিছু লক্ষ্য করেছি, আর সেই জন্যই তো
তোদের তোদের দুজনকে একসঙ্গে বেঁধে দিতে চাইছি। বেঁচে থাক বাবা, সুখী হ মা, সুখী হ। কি আশ্চর্য! এটা কি? আর এখানেই বা পড়ে আছে কেন? ব্যাপারটা তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, মায়ের ঘরে কাঁচের গ্লাসটা যদি সত্যি ইঁদুর বা বেড়ালে না ফেলে ভেঙে থাকে, তাহলে গেলাস নিশ্চয়ই নিজে নিজে মাটিতে পড়ে ভেঙে যায়নি। তাহলে তো এটাই ধরে নিতে হয় যে যে কোনো কারণেই হোক কেউ এই কাজ করেছে। কে সে? নাও মাসি, এটা খেয়ে নাও ওষুধটা। হ্যাঁ, দে। সত্যি কি যে করে না এরা। দেখ, সামান্য কি একটা কি হয়েছে, তার জন্য একেবারে হিলি দিল্লি থেকে ডাক্তার আনতে ছুটলো। তোমার সামান্য কি হয়েছে মাসি? তুমি জানো তুমি 10 দিনে 3 বার অজ্ঞান হয়েছো। কি বলছো তুমি সামান্য হয়েছে? আরে পাগলি মেয়ে, ওপরওয়ালা যদি ডাক দেয় তাহলে কি তুই আটকে রাখতে পারবি? না, তোমার কিচ্ছু হবে না, তুমি দেখো তুমি ঠিক হয়ে যাবে। এরম বলো না প্লিজ। দূর বোকা, এই পৃথিবীতে কেউ কি চিরকাল বেঁচে থাকে? ডাক্তারবাবুকে নিয়ে এসেছি। নমস্কার। এ হচ্ছে ডক্টর সোমনাথ চ্যাটার্জি, খুব নাম করা ডাক্তার। আমার কিন্তু বিশিষ্ট বন্ধু, কলেজে একসঙ্গে পড়তাম। ও, ঠাকুরপুর মুখে আপনার অনেক কথা শুনেছি। সোমনাথ, তুমি ভালো করে দেখো। হ্যাঁ, আর বৌদি তুমি কিন্তু সব কথা খুলে ওকে বলো। গুঞ্জা, আচ্ছা, বসো না। বসুন ডাক্তারবাবু। মিসেস পাল চৌধুরী, বলুন তো আপনার প্রবলেমটা কি? আসলে ডাক্তারবাবু, এই তো চ্যাটার্জি, কেমন দেখলে বৌদিকে? না মানে বৌদি তো নিশ্চয়ই তেমন কিছু হয়নি না? ওনার ওই ব্যাপারটা কতদিন ধরে হচ্ছে, মানে উনি কতদিন ধরে অজ্ঞান হয়ে যাচ্ছেন উনি? কেন, বৌদি কিছু বলেন তোমার? বলেছেন, তবু একবার আমি কনফার্ম হয়ে নিচ্ছি। ওই ধরো দিন 15। See, strange. It's not only strange but also dangerous. What do you mean, Doc? তুমি কি বলতে চাইছো কি? আমি যেটা বলবো
সেটা শুনে আপনারা সবাই স্তম্ভিত হয়ে যান। প্লিজ চ্যাটার্জি, তুমি হেয়ালি ছেড়ে বলবে বৌদির কি হয়েছে। আসলে ওনার কোনো রোগী হয়নি। মানে এই কদিনের মধ্যে বৌদি 3-4 বার অজ্ঞান হয়ে গেল, আর তুমি বলছো তার কোনো রোগই হয়নি। ঠিকই বলছি, ওনাকে স্লো পয়জন করা হয়েছে। স্লো পয়জন? আমি তো ভাবতেই পারছি না। মেজকা, মেজকা, তুমি শুনলে ডক্টর কি বললেন? কি স্বার্থে? কোন শয়তান বৌদিকে স্লো পয়জন করবে? কেন বা করবে? বৌদি তো কারোর সঙ্গে কোনো রকম শত্রুতা নেই। আচ্ছা ডক্টর, মাকে কি সুস্থ করে তোলা যাবে না? চিকিৎসক হিসেবে আশা তো ছাড়তে পারি না, চেষ্টা তো একবার করতেই হবে। আজ উঠি। চলো তোমাকে এগিয়ে দিই। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।